কাপড় কাচার মতো করে কাচছো তো। হুম। হয়ে গেল না পেটালে এ পয়সা পাউডার মোলাম হবে না। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা মায়াপুর থেকে ঘাট পার হয়ে নবদ্বীপে পেটাই পরোটার স্বাদ নিতে। তো চলুন একদম দেরি না করে শুরু করা যাক পেটাই পরোটার রেসিপির আজকের তাণ্ডব। সেটা হচ্ছে পেটাই পরোটা। তোমরা কে কতটা নাম শুনেছো আমি জানি না, প্রোপাইটারকে দেখে নাও। সুন্দর করে এখন আমাদের সামনে পরোটাটা পেটাই করে দেখিয়ে দেবে। পরোটাটা কত বড় সেটা দেখো। এখানে আবার আর একটা তৈরির জন্য রেডি হচ্ছে। তোমার এই পেটাই পরোটা খেতে হলে কোথায় আসতে হবে? নবদ্বীপে আসতে হবে। নবদ্বীপেও নামতে পারেন, বিষ্ণুপিয়া স্টেশনেও নামতে পারেন। এসে বলবেন আমরা বউবাজার মোড় যাব। আচ্ছা, বউবাজার মোড়েতেই চৌমাথার মোড়ে ডান হাতে দাদামশাই সুইট, গৌরাঙ্গ বাড়ির সামনে, তাই তো? সোনার গৌরাঙ্গ বাড়ির রাস্তায় যেতে। আচ্ছা, এই খেতে টেস্ট হবে তো? একদম গ্যারান্টি কার্ড অতি যত্ন তোমার? সহকারে, অবশ্যই। আচ্ছা, নিজে হাতে বানাই, নিজের দোকান। তো কারো যদি আসতে হয় নবদ্বীপ এসে পেটাই পরোটা খেতে হলে অবশ্যই চলে আসবেন দাদা মশাই সুইটস। কন্টাক্ট নাম্বার অবশ্যই দেওয়া আছে। সকালবেলায় পেটাই পরোটা, সন্ধ্যার সকালবেলায়। সময় গরম সিঙ্গারা, অমিত্তি। আচ্ছা, আর কি পাওয়া যায়? আর তো আছেই মিষ্টি, ধরুন বিভিন্ন ধরনের সবকিছুই পাওয়া যায়। এইটা বানাতে কতক্ষণ লাগবে বলো দেখি? 5 মিনিট 5 মিনিট হয়ে গেছে। এটা পেটাবা কখন? এই তো এখন। এই একটা নেমে গেল আর একটা চড়ে গেল। কাপড় কাচার মতো করে কাচছো তো। হুম। হয়ে গেল না পেটালে এ পয়সা পরোটার মোলাম হবে না। এর নামই তো পেটাই পরোটা। এটা কিসের সাথে খেতে হবে? সবজি, সবজি? ঘুগনি পাবেন, কোনোদিন ছোলার ডাল পাবেন। তাহলে এইখানে আরো তো অনেক মিষ্টি আছে দেখছি, এটা কি আমিত্তির? আমিত্তি। আচ্ছা, আর এই কাঁথার মতো পড়ে আছে এগুলো ওটা কি? মালপোয়া মালপোয়া? এগুলো কি নবদ্বীপের স্পেশাল? স্পেশাল। ময়দা মাখতে বলো। এটা কি? এটা নবদ্বীপে বিখ্যাত লাল দই। যদি খেতে আসতে হয় আপনারা ক্ষীর দই, থেকে ক্ষীর দই। আসবেন দাদামশাই সুইট, পেয়ে যাবেন এখানে লাল দই, যেটা বিখ্যাত নবদ্বীপে ক্ষীর দই বলে প্রচলিত। এটা কি? এটা টক মিষ্টি সাদা দই। টক মিষ্টি সাদা দই, হ্যাঁ, তাই তো? নবদ্বীপের স্পেশাল। নবদ্বীপের স্পেশাল।